বন্ধুরা সবাই কেমন আছো? বন্ধুরা আশা করি সবাই অনেক খুব ভালো আছো। আর বন্ধুরা আবারও হতে চলেছে একটা বড় মাপের কম্পিটিশান। তো সেই আপডেটটা নিয়ে আজকে তোমাদের সঙ্গেই কিন্তু চলে এসেছি। তো কোথায় হবে কম্পিটিশানটা অবশ্যই তোমরা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিওর মাধ্যমে যে কোথায় হবে, কোন কোন সেট রয়েছে। আর বলে দিই বন্ধুরা, আবারও হতে চলেছে জল ঢালা উপলক্ষে বিগ কম্পিটিশান ও রোড শো বড় মাপের। তো এটা হবে চন্দ্রকোনা টাউন রাধাবল্লভপুরে হচ্ছে কম্পিটিশানটা। আর কোন কোন সেট থাকছে অবশ্যই তোমাদের বলছি। থাকছে জানা মিউজিক, থাকছে পাওয়ার মিউজিক, থাকছে লাটোয়া মিউজিক, থাকছে পিসি সাউন্ড হলদিয়া। তো এছাড়াও অন্যান্য সেট রয়েছে, অনেকগুলোই সেট বাংলা বক্স রয়েছে। আর বন্ধুরা বলে রাখি, কিছু সেট চেঞ্জ হলেও হতে পারে অবশ্যই। তো মা মনসা প্রোর জায়গায় কিন্তু লাটোয়া মিউজিক কিন্তু হয়ে গেছে। আর বন্ধুরা জানা মিউজিকের জায়গায় কিন্তু থাকতে পারে এনএস মিউজিক, রানিয়া অথবা চাউলখোলা, তোমরা দেখতে পাবে এটা। তো এটা হবে 17ই আগস্ট জল ঢালা উপলক্ষে বিশাল রোড শো আর কম্পিটিশান। পশ্চিম মেদিনীপুরে রোড শো আর কম্পিটিশান মানে সেই লেভেলের দর্শক আর সেই লেভেলের তোমরা আনন্দ তোমরা অবশ্যই জানো। আর রানিং কিন্তু অনেক দূর থেকে হবে, প্রায় 20-25 কিলোমিটার এরকম থেকে রানিং করে জল নিয়ে আসবে। তো ভোরবেলা সকালে অবশ্যই কম্পিটিশান হয়, তোমরা অনেকেই জানো, যেমন হয়েছিল রসকুণ্ডুতে। তো মোটামুটি 7-8খানা সেট আপ। তো কিছু কিছু সেট আপ চেঞ্জ হতে পারে 17ই আগস্ট। তো 16ই আগস্ট থেকে সমস্ত সেট আপ ঢুকে যাবে অবশ্যই। তো আমি যদি যেতে পারি অবশ্যই তোমাদের জন্য ফিটিং ভিডিও থেকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই চ্যানেল পাশে থাকতে হবে তোমাদেরকে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো বন্ধুরা বলে দিই, পাওয়ার মিউজিক পিসি সাউন্ড হলদিয়ার, আর লাটোয়া মিউজিক মা মনসা প্রোর জায়গায়। তো অনেকেই ভুলভাল বলেছিল। আর জানা মিউজিকের জায়গায় থাকছে কিন্তু এনএস মিউজিক। তো কনফার্ম অথবা নয়, তো এটা 16 তারিখ অবশ্যই জানা যাবে। তো লাটোয়া কিন্তু যতদূর সম্ভব খবর পেয়েছি লাটোয়া কিন্তু পৌঁছে গেছে ময়দানে। তো বিশাল বড় বড় কম্পিটিশান রয়েছে ওই পাশে এখনও, আর অনেকগুলোই কম্পিটিশান রোড শো রয়েছে এখনও। আর বেলদার কথা বলে দিই বন্ধুরা, বেলদাতে কিন্তু থাকছে পাওয়ার মিউজিকের সেই কিন্তু ডবল সেট আপ। তো এটা কিন্তু 18 তারিখ ফিটিং হবে। 19 তারিখ বর্বন মিউজিকের কিন্তু ডবল যাওয়ার সম্ভাবনা নেই, তো একটা সেট আপ যাবে, রানিং হবে। তো কম্পিটিশান বন্ধুরা হয়তো হবে না, পাওয়ার মিউজিক কিন্তু বাজবে, তোমরা অবশ্যই দেখতে পাবে। বেলপাহাড়ির কিন্তু এখনও কিন্তু কোনো সঠিক খবর নেই, আশা করি সম্ভবত হবে না। পারমিশন যদি আসে অবশ্যই সেট আপগুলো যাবে, ভাড়া হয়ে আছে যেগুলো যাওয়ার কথা। তো বেলপাহাড়ি এখন অবধি কোনো খবর আসেনি। আর বন্ধুরা বলে রাখি, ফলতাতে একটা বড় কম্পিটিশান আছে, অবশ্যই সেটা বলে দেবো। নালু আছে, বিশ্বকর্মা পুজো আছে, অনেক কম্পিটিশান আছে। তারপর লক্ষ্মী পুজো চাপাতলা এগুলো তো আছে। মোটামুটি কম্পিটিশান অনেকগুলোই রয়েছে, তোমাদের সঙ্গে এই ভিডিওটা তুলে ধরলাম। আর রসকুণ্ডতে কিন্তু খুব ভালো কম্পিটিশান হয়েছিল, অনেক বন্ধুরাই সাপোর্ট করেছিল। তো আশা করব পরবর্তী ক্ষেত্রেও কিন্তু এমন সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসায় আমার ভিডিওর প্রতি ইন্টারেস্ট বাড়ায়। তো তোমাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা রাখি, যত উৎসাহ তোমরা দেবে। তো অনেক দূরে দূরে গিয়ে সব গোডাউন রিভিউ করারও চেষ্টা করব যদি তোমরা উৎসাহ দাও। তো অনেকেই যে আপডেট দিচ্ছে, কিছু হয়তো ভুল বা কিছু সঠিক, তো আমিও দিচ্ছি। প্রথমে বলে দিই, তো কিছু সেট আপ চেঞ্জ হলেও হতে পারে, কারণ এখন তো কমিটির মানে কোনো যদি সেট আপ কনফার্ম হয়ে যায় তো ক্যান্সেল করতে 1 মিনিট টাইম লাগে না। সেক্ষেত্রেই তোমাদের বলে দিচ্ছি, এক্ষুনি ধরো কনফার্ম, এক্ষুনি ধরো ক্যান্সেল, এই জন্যই বলে দিলাম। আর দিই বন্ধুরা, তো ওখানে কিন্তু কম্পিটিশান হচ্ছে, তো এটা। আর বটেশ্বরে আবার একটা কম্পিটিশান রয়েছে পশ্চিম মেদিনীপুরে, তো ওটারও আপডেট দেবো তোমাদেরকে, অবশ্যই একটা দেরি আছে, ওটা এখনও দেরি আছে। আর হনুমান পূজা বাগনান সাইডে এগুলোও তো আছে অনেকেই। তো আর একটা বন্ধুরা বলে রাখি, কতটা সঠিক বা কিছু এখনও জানি না। তো বাগনানে আশ্রম লাইব্রেরি মোড়ে নাকি শেষ দিন নাকি ডিজে সার্জেন আসার কথা রয়েছে। তো এটা কতটা সত্যি জানি না, যদি কেউ জেনে থাকে অবশ্যই তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। আর কোথায় কোথায় কম্পিটিশন হচ্ছে বা কোথায় কোথায় থাকছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, যাওয়ার চেষ্টা করব। বা কোনো আপডেট থাকলে তোমরা জানিও, অবশ্যই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে আনন্দে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা।
বন্ধুরা আর কিন্তু যেই দিন পশ্চিম মেদিনীপুর গিয়েছিলাম রসকুণ্ডুর উদ্দেশ্যে, ওই দিন ছিল কিন্তু 11ই আগস্ট আমার জন্মদিন ছিল। তো একটু ব্যস্ত থাকার কারণে, যে ভিডিও ছাড়ার কারণে তোমাদের রিপ্লাই দিতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। তো আজকে তোমাদের সবার রিপ্লাইটা আমি দিয়ে দিচ্ছি। তো যারা যারা উইশ করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাইকে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো। এই বলে আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর একটি করে লাইক দিয়ে যাবেন। আর যদি কোনো আপডেট থাকে অবশ্যই জানিয়ে যাবেন, আমি ভিডিও করে চেষ্টা করব। আর যেমন সাপোর্ট করো তোমরা সাপোর্ট করবে, তোমরা সাপোর্ট করলেই অনেক দূর এগোতে পারবো। অনেকেই দু একটা খারাপ কমেন্ট করে, দেখে কিন্তু মানে খুব মনটা ভেঙে যায়, উৎসাহটা কমে যায়। তো অনেক কষ্ট করেই কিন্তু ভিডিও করি। অনেকেই জানো তোমরা বক্স লাভার বা ডিজে লাভার বা যাদের চ্যানেল আছে, অনেকেই তো খারাপ কিছু কমেন্ট করো না। পারলে সাপোর্ট করো, অনেক দূর তোমাদের একটা সাপোর্টে কিন্তু এগোতে পারবো। তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করছি বন্ধুরা, ভালো থেকো।